সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সামনে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ইলেকট্রনিক মতবাদের সাহায্যে কিভাবে বিজারণ বা রিডাকশন বিক্রিয়া রিঅ্যাকশন ব্যাখ্যা করা যাবে একটা উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা পরিষ্কার করি। ধরি একটা পাত্রে আমরা এখানে ফেরিক ক্লোরাইড দ্রবণ নিলাম। এই ফেরিক ক্লোরাইডের দ্রবণ এটা বাদামি বা লালচে বর্ণের। এখন এর মধ্যে স্টানাস ক্লোরাইড, এই ক্লোরাইডের দ্রবণ, স্টানাস ক্লোরাইডের দ্রবণ এখানে ক্রমান্বয়ে যোগ করলাম। তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? আস্তে আস্তে লালচে বর্ণ এটা সবুজ বর্ণে রূপান্তর হবে, সবুজ বর্ণে রূপান্তর হবে। এই যে ম্যাজিক ব্যাপারটা ছিল লালচে বা বাদামি বর্ণ, সেটা আস্তে আস্তে সবুজ বর্ণে রূপান্তর হইল। এটা কি করে সম্ভব হইল? এটা হলো এই জন্য, এই যে ফেরিক ক্লোরাইড এখানে তার জারণ সংখ্যা 3+। এটা যখন দ্রবণ হয়ে গেছিল তখন ফেরিক আয়ন এবং ক্লোরাইড আয়নে বিয়োজিত হয়েছিল। অর্থাৎ all metals in solution they are dissociated into their respective ions, অর্থাৎ তার সংশ্লিষ্ট আয়নে সে বিয়োজিত হয়ে থাকে। এখন এই ফেরিক ক্লোরাইড, এই ফেরিক আয়ন ইলেকট্রন সে হারাই ফেলছিল 3টা। এখন সে করবে কি, একটা ইলেকট্রন সে ফিরে পাবে, তখন এটা হয়ে যাবে ফেরাস আয়ন। এই যে ইলেকট্রন গ্রহণ করলো বা ফিরে গেল, এর গঠন ছিল 3d5 4s0। এখন এখানে হয়ে গেল 3d6 4s0। অর্থাৎ এখানে এ হলো অবস্থান্তর মৌল। এদের একাধিক জারণ সংখ্যা আছে, এগুলোকে ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। ডি ব্লক মৌলগুলো তাদের জারণ সংখ্যা পরিবর্তনশীল। যাই হোক, ফেরাসের দুটো শক্তিশালী আয়ন, একটা হচ্ছে আস এবং একটা ই, অর্থাৎ 2 এবং 3। যাই হোক, এটা ফেরাসে রূপান্তর হইল। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করাতে এটা বিজারিত হইল এবং জারণ সংখ্যা কমে গেল। আমরা দুটি পয়েন্ট মনে রাখবো, বিজারিত হলে ইলেকট্রন গ্রহণ করবে এবং সেখানে ধনাত্মকের সংখ্যা কমে যাবে। তখন এটাকে বুঝবো যে ওই বস্তুটা বিজারিত হয়েছে। এখন এই ইলেকট্রন পাইতে হবে তাকে। আবার এদিকে স্টানাস ক্লোরাইড আবার বিয়োজিত হয়ে Sn2+ এবং ক্লোরাইড আয়নে বিভক্ত হয়ে গেল। এখন এই Sn, এটাও পি ব্লক মৌল, পি ব্লকের 14 নম্বর গ্রুপের মৌল। এর বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। এই 2টি ছেড়ে দিচ্ছিল, তারপরে আবার সে করলো কি, 2টা ছেড়ে দিল, তখন স্টানিক হয়ে গেল। এটা স্টানিক। এই 2টো ছেড়ে দিল, 2টা তাকে নিতে হবে। এই 2টা নিতে গেলে 2টা আয়ন লাগবে। এখানে 2টো, তাহলে এখানে 2 হতে হবে, এখানে 2 হলে এটা হয়ে যাবে 6টা। তাহলে দেখা গেল এখন এই স্টানিক এখন ক্লোরাইডের সঙ্গে যুক্ত হয়ে এটা হলো স্টানিক ক্লোরাইড। অপরদিকে এই ইক আয়নটা আস আয়ন, এই দুটো ইলেকট্রন দুটো ক্লোরাইড আয়নের সঙ্গে যুক্ত হয়ে এ হলো ফেরাস ক্লোরাইড, যেটা সবুজ বর্ণ রূপান্তর হইল। এই সবুজ বর্ণের জন্য দায়ী হলো ফেরাস ক্লোরাইড। এখন আমরা যদি টোটাল করি, এই 4টা আর 2টা 6টা, এখানে 6টা চলে গেল। অপরদিকে এই ফেরাস আয়ন চলে গেল, স্টানিক চলে গেল, এই স্টানাস চলে গেল, 2টা নিল, 2টা ছাড়লো। অপরদিকে এটা উৎপন্ন হয়েছিল, এটা চলে গেছে। এই বিজারিত এটা ছিল লালচে বাদামি বর্ণ, লালচে ছিল বর্ণ। তাহলে এখন আমরা যদি টোটাল করি, তাহলে 2টো ফেরিক ক্লোরাইড, একটা স্টানাস ক্লোরাইড মিলে হলো 2 অণু ফেরাস ক্লোরাইড এবং 1 অণু
স্টানিক ক্লোরাইড। তাহলে এর জারণ সংখ্যা এখানে 3 থেকে 2, অর্থাৎ এটা বিজারিত হলো। আর এখানে এর ছিল আজ থেকে এ হইল ইক, এ জারিত হইল। এ জারিত হওয়ার জন্য এ সাহায্য করেছে, তাহলে এ জারক পদার্থ। আর এ বিজারিত হওয়ার জন্য এ সাহায্য করতে, এ হলো বিজারক পদার্থ। অর্থাৎ বিজারক পদার্থ নিজে জারিত হয় আর জারক পদার্থ নিজে বিজারিত হয়। এইভাবে স্টানাস ক্লোরাইড স্টানিকে রূপান্তর হইল। অপরদিকে সে যখন স্টানিক হয়ে গেল, অপরদিকে সে ফেরিক ক্লোরাইডকে, তার লালচে বর্ণকে ধ্বংস করে দিয়ে সবুজ বর্ণে রূপান্তরিত করে সেটাকে ফেরাসে রূপান্তরিত করলো। কারণ ফেরাস ক্লোরাইডের তার দ্রবণের বর্ণ হলো সবুজ বর্ণ, আর ফেরিক ক্লোরাইডের দ্রবণের বর্ণ হলো লালচে বাদামি বর্ণ। এইভাবে এ হলো জারণ বিজারণ, যেটা জারক পদার্থ সে নিজে বিজারিত হইল, আর যেটা বিজারক পদার্থ নিজে জারিত হইল। অর্থাৎ এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, দ্যাট ইজ রিডক্স বিক্রিয়া, রিডক্স রিঅ্যাকশন। এই হলো ইলেকট্রনিক মতবাদের সাহায্যে বিজারণ বিক্রিয়ার উদাহরণ। তৎসঙ্গে বিজারণ বিক্রিয়ার উদাহরণ করতে গিয়ে এখানে জারণের কথা চলে আসলো। আর জারণের কথা চলে আসার ফলে জারক পদার্থ এবং বিজারক পদার্থ চলে আসলো। তৎসঙ্গে রিডক্স বিক্রিয়া নামে জারণ বিজারণ বিক্রিয়াটা একই সঙ্গে সংগঠিত হইল। তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব জারণ ছাড়া কখনো বিজারণ, বিজারণ ছাড়া জারণ কখনো সংগঠিত হতে পারে না। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন দাতা লাগবে। ইলেকট্রন দাতা তখনই হবে যখন ইলেকট্রন গ্রহণ করার কোনো বস্তু থাকবে। এইভাবে জারণ বিজারণ একটা যুগপৎ ঘটনা, এটা পরবর্তীতে আমরা ব্যাখ্যার মাধ্যমে আলোচনা করব। তবে এটা উদাহরণ দিলেও সেই উদাহরণটাও আমরা এই জারণ বিজারণ একই সঙ্গে সংগঠিত হয়। যতগুলো বিক্রিয়া করছি সবগুলো বিক্রিয়া আমরা ওই টার্মটা, অর্থাৎ যুগপৎ বিক্রিয়ার আমরা টার্মটা এখানে প্রয়োগ করতে পারি। যাই হোক, আবার একটা বিক্রিয়ার কথা যদি আমরা চিন্তা করি, এই বিক্রিয়াটা যদি এইরকম হয়, মার্কিউরি ক্লোরাইড আবার একটা মার্কারি, নিরপেক্ষ মার্কারির সঙ্গে বিক্রিয়া করলো, তাহলে এটা হয়ে গেল মার্কিউরাস ক্লোরাইড। এখানে মার্কারির যোজনী ছিল +2, এটা 0, অর্থাৎ এখানে হয়েছে +1। এখানে এই মার্কিউরি ক্লোরাইড বিয়োজিত হয়ে মার্কিউরিক আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই মার্কারি আয়ন এর দুই যদি আঁশ এবং ইক, সে একটি ইলেকট্রন গ্রহণ করে এটা আঁশে রূপান্তর হবে, আঁশ, অর্থাৎ এটা বিজারিত হইল এবং এখানে জারণ সংখ্যা কমে গেল। অপরদিকে এই মার্কারি সে ইলেকট্রন ত্যাগ করে আঁশে রূপান্তরিত হইল, অর্থাৎ এই নিরপেক্ষ মার্কারি এখানে জারিত হইল। অর্থাৎ একই বস্তু একবার জারিত হয় একবার বিজারিত হয়। তাহলে এখানে এই দুটো মার্কিউরাস আয়ন দুটো ক্লোরাইড আয়নের সঙ্গে বিক্রিয়া করে এটা হলো মার্কিউরাস ক্লোরাইড। অর্থাৎ এখানে জারণ এবং বিজারণ, রিডক্স বিক্রিয়া দুটোই একসঙ্গে আছে, রিডক্স বিক্রিয়া। তাহলে এটা আমরা টোটাল যদি করি, দুটো উৎপন্ন হয়েছিল, দুটো চলে গেছে, এই দুটো মার্কারি আয়ন দুটো চলে গেছে, এটা ইলেকট্রন ছাড়েছে, এটা ছেড়েছে নিয়েছে, অর্থাৎ এটা চলে গেছে। অনুরূপভাবে তাহলে আমরা দেখতেছি যে মার্কিউরিক ক্লোরাইড বিক্রিয়া করলো মার্কারির সঙ্গে করে এক অণু মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন হইল। তাহলে এই মার্কারিটা, এটা এর জারণ সংখ্যা এখানে +1, এর জারণ সংখ্যা যখন বৃদ্ধি পেয়েছিল তখন সে জারিত হয়েছিল। এর জারণ সংখ্যা যখন কমে গেছিল এ তখন বিজারিত হয়েছিল। তাহলে এ যখন জারিত হয়েছিল এ একটা বিজারক পদার্থ, কারণ এর দ্বারা বিজারিত হয়েছিল। এ যখন জারিত হয়েছিল এ হলো জারক পদার্থ। জারক পদার্থ নিজে বিজারিত হয় আর বিজারক পদার্থ নিজে জারিত হয়ে এখানে জারণ বিজারণ বিক্রিয়াটি সংগঠিত হয়েছে। অর্থাৎ একই পদার্থ একবার যৌগ অবস্থায় বিজারিত হয়েছে আর নিরপেক্ষ অবস্থায় জারিত হয়েছে, অর্থাৎ জারণ এবং বিজারণ একই পদার্থ একই সঙ্গে সংগঠিত হয়েছে। এটা একটা চমকপ্রদ বিক্রিয়া। অর্থাৎ মার্কিউরিক ক্লোরাইডের মধ্যে যদি মার্কারি যোগ করা যায়, সেই মার্কিউরিক ক্লোরাইড থাকে না, সেটা মার্কিউরাস ক্লোরাইডে রূপান্তর হয়ে যায়। এই হলো
ইলেকট্রনিক মতবাদের সাহায্যে বিজারণ বিক্রিয়ার উদাহরণ। পরবর্তীতে আমরা জারণ বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়, জারণ ছাড়া বিজারণ কখনো হয় না, এবং রিডক্স বিক্রিয়া এ সম্বন্ধে তৎসঙ্গে জারণের অর্ধ সমীকরণ, বিজারণের অর্ধ সমীকরণ এ সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।